কোথায় কি করে বসে তার ঠিক নেই, বুঝতে পেরেছেন? কিন্তু ভাই ভয় রাখতে হবে কাকে? আল্লাহকে। ভয় করবেন কাকে? ক্যানিংয়ের মানুষকে? না আমাকে, না আমি আপনাকে? ভয় করতে হবে আল্লাহকে। জোরে বলুন। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা মুরব্বীদের জন্য করবে। যারা হাঁটতে পারবে, আসতে পারবে না, তারা ওখানে বসুক, আর যারা হিষ্টপুষ্ট লোক আছে তারা এখানে বসুক। বুঝতে পারছেন না? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ। হরিমুল গ্রামবাসী বৃন্দ, হরিমুল দক্ষিণ হরিমুল, দক্ষিণ হরিমুল গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। উলামায়ে হযরতগণ, মাসলাকে মুজাদ্দিদে জামান পীরজাদা আবু হুরায়রা সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কি করলেন? কোদাল দিয়ে কি করলেন? যখন ওই জামজামের কূপটা খুঁড়ছে, হঠাৎ করে ওই জরহুম গোত্রের রেখে যাওয়া দুটো স্বর্ণ হরিণ কোদালের উপর দিয়ে উঠে আসতে যেই উঠেছে, এবার মক্কার মানুষরা বলছে, কি বলছে? মক্কার মানুষরা বলছে, এই আব্দুল মুত্তালিব, এখানে যে ধন ভান্ডার গুলো আছে, এখানে যে অর্থ আছে, যে সম্পদ গুলো পাওয়া যাচ্ছে, এই ভাগ কিন্তু আমাদের সকলের দিতে হবে। কেন দেব? কেন? কিসের জন্য দেব? কাবা শরীফের মালিক আমাকে হুকুম করেছে, আমি এর মালিক তো আমি, অর্থাৎ আমি যা ইচ্ছা তাই করব। এই শুনছেন? তখন মক্কার মানুষরা ভিড় জমিয়েছে, আর একা হারেস একাই তাদের সঙ্গে লড়াই করছে। একটা কেউ তার বাপকে টাচ করতে দিচ্ছে না, কাউকে টাচ করতে দিচ্ছে না। তখন আব্দুল মুত্তালিব বলছে, শোনো, তোমরা বেশি উত্তেজিত হও না, কারণ এই যে দুটো স্বর্ণের হরিণ দেখা যাচ্ছে, এই যে দুটো স্বর্ণের হরিণ পাওয়া গেছে, এই স্বর্ণের হরিণ দুটো আমি মক্কা কাবা শরীফে টাঙিয়ে দেব। এটা কাবা শরীফকে আমি টাঙিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। বুঝতে পেরেছে? তারপরে সবাই একটু যেই ঠান্ডা হয়েছে, হ্যাঁ, কিন্তু আব্দুল মুত্তালিব বলছে, আব্দুল মুত্তালিব তুমি এরকম খনন করো না, এরকম কথা বলছে। আর আব্দুল মুত্তালিব বলছে, কার এত বড় সাহস যে আল্লাহ হুকুম করেছে, হুকুম পালন না করা পর্যন্ত আব্দুল মুত্তালিবের কোদাল চালানো বন্ধ হবে না। জোরে বলো। খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে আল্লাহ পাক জামজামের পানি বার করে দিলেন। জোরে বলুন। এই জোরে বলবেন না? জামজামের পানি যেই বার হয়েছে, এইবারে মক্কায় এক একটা গোত্রের সরদাররা এসে বলছে, কে বলছে? এই জামজামের দায়িত্ব আমাকে দিতে হবে। ও বলছে আমাকে দিতে হবে, সে বলছে আমাকে দিতে হবে, তিনি বলছেন আমাকে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, শোনো, ওসব হবে না, কোনো একটা ব্যবস্থা তোমরা করো, কোনো একটা ব্যবস্থা করো। এইভাবে হবে না, অন্য কিছু ভাবনা চিন্তা করো। তা আব্দুল মুত্তালিব যখন বারবার বলছে অন্য কিছু ভাবনা চিন্তা করো, তখন সবাই বলছে, ঠিক আছে, এই মক্কার পাশে আর একটা বড় মরুভূমি আছে, ওই মরুভূমিটা পার করেই একজন নারী আছে গণক, সেই নারী গণকটা যাকে বলবে, যে গোত্রকে বলবে, সেই গোত্র পাবে জমজম কূপের দায়িত্ব, অর্থাৎ আল্লাহর মেহমানদের পানি পান করানোর দায়িত্ব তারাই পাবে। শুনছেন? আল্লাহ সব রেডি করে দিচ্ছেন। ইশারা কার বলেন তো? আল্লাহ। ওই জন্য আল্লাহ তার বান্দাকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই যুবকেরা, আজকে এই জান্নাতের বাগানে ক্ষমা আছে, কোরআনের মধ্যে ক্ষমা আছে, হাদিসের মধ্যে ক্ষমা আছে, পিতামাতার মহব্বতের ভিতরে ক্ষমা আছে, স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে ক্ষমা আছে, নিজের সন্তানের হক আদায় করলে ক্ষমা আছে, নিজের বাপের হক আদায় করলে ক্ষমা আছে, নিজের মায়ের হক আদায় করলে ক্ষমা আছে। বিশ্বাস করেন, শরীয়ত রাসূল যেটা আদেশ করেছেন সেটা যদি পালন করতে পারেন ক্ষমা আছে। আল্লাহর কোরআনকে ফলো করে নিজের জিন্দেগি জীবনটাকে যদি বাস্তবায়িত করতে পারেন তাতেও ক্ষমা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা সবাই রাজি হয়ে গেলেন। সবাই কি হলেন বলেন? সবাই রাজি হয়ে গেলেন। ঠিক আছে আব্দুল মুত্তালিব, তাহলে এখান থেকে পাশের মরুভূমিটা ক্রস করে পার হয়ে তারপর
তারপরে ওই গণক মহিলার কাছে যাওয়া হবে, তার কাছে বিচার দেওয়া হবে, সে যেমন ভাবে বিচার করে দেবে সে পাবে জামজামের দায়িত্ব। সবাই কি করলেন, উঠে ভালো করে পানি খাবার টাবার বেঁধে নিলেন। উঠ যাই তো আস্তে আস্তে, বুঝতে পারছেন না? যেটা আমরা প্লেনে করে, এখন যদি কেউ যদি বলে মনে করে মুম্বাই যাবে, তো এখন যদি আমি আমার গাড়ি নিয়ে যাই এখন দুদিন লাগবে, তাই তো? কেউ যদি বলে আমি উট নিয়ে যাব, তা মোটামুটি 1-2 মাস 4 মাস 6 মাসও লাগতে পারে, হ্যাঁ। আর যদি বলে আমি প্লেনে যাব, তাহলে মাত্র 2.5 ঘন্টা পৌঁছে যাবে। কলকাতা এয়ারপোর্ট থেকে উঠবে, সাঁ করে চলে যাবে, একদম মুম্বাই এয়ারপোর্টে নেমে যাবে। আর তখন তো এসব ছিল না, ছিল কি? হ্যাঁ, ছিল না। কিন্তু আমার ভাইরা উঠে সব মাল সামান বেঁধে প্রত্যেক গোত্রের নেতারা এক এক করে বার হয়ে যাচ্ছেন, আর যাচ্ছেন সামনে কে? রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দাদু হবার ওসিলায় আল্লাহ আব্দুল মুত্তালিবকে সদা সর্বদাই সামনের কাতারে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল হবেন ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, নবীদের সরদার, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আর তার দাদু লোকের পিছনে দাঁড়াবে, আল্লাহ সহ্য করতে পারে না। তাই আব্দুল মুত্তালিব সবার সামনে, অন্য কওমের নেতারা তার পিছনে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এই আজকে এই দক্ষিণ হরিপুরে অনেক বাড়ি আছে, অনেক যুবক আছে, তাদের রিজিক নাই, রুচি নাই, শান্তি নাই, অশান্তি আর অশান্তি। আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম, বিশ্বাস করে যে কোরআনটা তোমার ঘরের ছাদের উপরে, তোমার যে কোরআনটা তোমার ঘরের তাকের উপরে সাজিয়ে রেখেছো, ও যুবক বিশ্বাস করো, ওই কোরআনের দিকে তুমি একটা বারে তাকাও না, ওই কোরআনের কথা একবারও চিন্তা করো না। আজকে তুমি লোকের কাছে এসে চায়ের দোকানে ভাইয়ের হাতটা ধরে বলো, ভাই 500 টাকা ধার দে না ভাই, বাড়ি চাল নেই, ছেলে খেতে পায় না, স্কুলে মাইনে দিতে পারিনি। এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মহব্বত করে কোরআন পড়তে পারো না তো কি হয়েছে? ওযু করো, ওযু করে কোরআনটা হাতে বুকে নিয়ে চোখটা বুঝিয়ে আল্লাহকে বলো, আল্লাহ ইজ্জত দেনেওয়ালার মালিক আপনি, আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক আপনি, আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আজকে তোকে পরীক্ষা করলাম, তোর নিয়ত কবুল করলাম না, আগামীকাল তুই আবার আমার কোরআনকে বুকে নিয়ে, আমি আল্লাহর উপরে ভরসা করেছিস, তাও একই জিনিস চেয়েছি আমি আল্লাহ, তাও তোমার কথা শুনলাম না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে আল্লাহ বলবে, বান্দা যা, তুই আমার কোরআনকে বুকে নিয়েছিস, আমি আল্লাহ তোর সমস্যাকে সমাধান করে দিলাম। জোরে বলুন না। আপনি নিউ টাউনে চলেন, হাত ধরে দেখিয়ে দেবো, খাওয়া হয় না, ভ্যান চালাতো, এখন মার্সিডিজ গাড়ি চেপে বেড়াচ্ছে। বাড়ি ছিল না, ঘরের বাড়ি, বাড়ি দেখলে মাথা খারাপ, তা বাড়িতে হাত দিলে ওয়াও 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 করে সাইলেন্ট বাজে। কি বুঝলে? আল্লাহ সব পারে। আবার আল্লাহ এগুলো দিয়ে দেখবে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আহাসিবান নাসু ওয়াইতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আমার আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে। আপনি 2 বিঘা ধান চাষ করেছেন, আল্লাহ পাক ওই 2 বিঘা ধান এত সুন্দর করে ফলিয়ে দেবে, এত সুন্দর করে ফলিয়ে দেবে। আল্লাহ পাক আপনার ওই ব্যবসাটাকে অনেক বড় করে দেবে। আবার আল্লাহ পাক ওই ব্যবসাটাকে লস করিয়ে দেবে। আল্লাহ দেখবে বান্দাকে আমি যখন লাভ দিয়েছিলাম সে কতটা ইবাদত বান্দিগি করেছিল, আর যখন লস করলাম সে কতটা ইবাদত বান্দিগি করেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করছেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, আল্লাহ যদি
আপনার উম্মত উম্মতিদের পরীক্ষা করে আল্লাহ পাকের পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাদেরকে কি সাজা দেবে আল্লাহ তাদেরকে কি পুরস্কার দেবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও আমার সাহাবারা শোনো শোনো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর পরীক্ষায় যদি দক্ষিণ হরিমুলের যুবকেরা পাস করে যায় যুবকেরা পাস করে যায় মুরব্বীরা পাস করে যায় মা বোনেরা পাস করে যায় আমিও পাস করে যাই আমার রাসূল বললেন আমার উম্মত উম্মতিরা এ আমার সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতিদের আমলনামায় আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ আজকে বিশ্ব নবী দিবস হচ্ছে আল্লাহ পরীক্ষা করবে যে কতটা আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহকে মহব্বত করে 2 ঘন্টা 4 ঘন্টা এখানে বসতে পারে এটা পরীক্ষা হতে পারে কি পারে না এই কথা বলে না দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে তাকদীর নিয়ে বেশি আলোচনা করতে নেই বুঝলেন তাকদীর নিয়ে আলোচনা করতে নেই আল্লাহর হাতে সব কিন্তু এটুকু বলি দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয় জোরে বলেন এই আগামী কাল অনেক যুবক সে যখন রুজির তালাশ করবে পাবে না আল্লাহ লিখে রেখেছে কালকে দক্ষিণ হরিমুলের কিছু যুবককে আমি আল্লাহ বার করব বাড়ি থেকে কিন্তু তারা খালি হাতে বাড়ি ফিরবে আচ্ছা উত্তর দক্ষিণ এক জায়গায় করে দেন না বাপ যাই হোক অসুবিধা নেই হরিমুল হরিমুল এই বুঝতে পারছেন আপনার এই গ্রামে অনেক ছেলেকে আল্লাহ আগামীকাল লিখে রেখেছে যে আমি রিজিক দেব না রুজি দেব না কিন্তু তারা রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে এই জান্নাতের বাগানে প্রবেশ করে আল্লাহর কাছে যখন দোয়া চাইবে আল্লাহ সত্যি সত্যি যদি তার উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে ওই সকল যুবকের হাতে আল্লাহ রিজিক পাঠিয়ে দেবে রুজি পাঠিয়ে দেবে জোরে বলুন এই জোরে বলেন না সুবহানাল্লাহ জ্বালা তোমরা আরো জোরে বলেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর বুঝা গেল আমার কথা তাহলে এই সেই জায়গা বাড়ির থেকে চলে আসে আর আল্লাহ আবার বলছেন বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ এই রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তার উট সামনে অন্যান্য কওমের নেতাদের উট পিছনে যেতে 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 ঠিক ঠিক একেবারে ওই গভীর যে কি বলে বালুকাময় মরুভূমি সেই মরুভূমির মাঝখানে গিয়ে সবার উট বসে গেছে কার উট বসে গেছে সবার উট ভাই সামনের উট বসলে পিছনের উট বসে নাকি বসে না কথা বলে সামনে বসে গেলে পিছনেও বসবে বুঝতে পেরেছেন না ইঞ্জিন খারাপ হলে বগি চলবে এই কথা বলে ইঞ্জিন খারাপ হলে বগি চলবে বগির ক্ষমতা নাই ইঞ্জিন ছাড়া চলা আর উটরা এত নেতা মানে ওদের সামনের নেতাকে ওরা ফলো করে নেতা বসে গেল সব বসে গেল বুঝতে পারলেন না এখন যখনই বসে গেল সবাই পানি পান করছে খাচ্ছে খাচ্ছে পানি পান করছে উট তো আস্তে আস্তে যাচ্ছে এরকম যেতে যেতে ওই মরুভূমির মাঝখানে গিয়ে সবার পানি ফুরিয়ে গেছে বুঝতে পারলেন না ইশারা কার ওরা এমন করে বেঁধেছে যে মোটামুটি 6 মাসের খাবার আমার কাছে আছে কিন্তু পানি সব ফুরিয়ে গেছে খাবার ফুরিয়ে গেছে শুধু একমাত্র আব্দুল মুত্তালিবের কাছে অল্প পানি আছে উনি ওই পর্যন্ত যেতে পারবেন ওই পানিটা খরচ করতে এবার সবাই বলছে আব্দুল মুত্তালিব আমাদের নেতা মক্কার নেতা মানুষ যখন প্রবলেমে পড়ে যায় তখন মন নরম হয়ে যায় আর যখন যেই টাকা থাকে বান্ডিল একদম দেখতে পায় না আর যেই বান্ডিল শেষ ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আল্লাহ বলছে আরে তুই তো ভালোই অভিনয় করতে পারিস তুই আয় কবরে কানা ফেরেশতা দিকে তোকে সাইজ করবো চোখওয়ালা ফেরেশতা দিলে কি হবে দেখে দেখে মারবে আর কানা দিলে কি হবে কোথায় মারবে কিছু বুঝতে পারবে না চালাকি হচ্ছে
যে কোরআন বিশ্ব নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, যে কোরআনে 6666টা আয়াত আল্লাহ নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতে আমাদের জন্য সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। পরীক্ষার হলে যখন লোক পরীক্ষা দেয়, ভালো করে বুঝুন, পরীক্ষার হলে যখন লোক পরীক্ষা দেয়, ছাত্র ছাত্রীরা যখন পরীক্ষা দেয়, তাদেরকে সাথে সাথে কোশ্চেন দেওয়া হয় নাকি? বলেন, ওরা বসে থাকে, 10 মিনিট পরে কোশ্চেন দেওয়া হয়। আর আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর থেকেই কোশ্চেন পেপার আমাদের হাতে, যে এই পরীক্ষাগুলো হবে, তুমি অ্যান্সারগুলো নিজে নিজে দেখে মুখস্থ করে লেখো। সেটা হলো কি? পবিত্র আল কোরআন, সব কিছু আছে সেখানে। কিন্তু আমার ভাইরা, এখন রাসূলুল্লাহ দাদুর কাছে সবাই আবদার করছে, একটু পানি দেন, পানি দেন। তা পানি দিতে দিতে সে পানিও শেষ, কারোর কাছে আর কিছু নাই, সবাই দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আব্দুল মুত্তালিব করে কি করে যাব, অত দূরে যেতে যেতে মরে যাবো। বলে এক কাজ করো, আমার কাছে একটা উপায় আছে, যে যার কবর খনন করো। বালিতে দেখবেন হাত দেবে, অনেক বড় আর কি গর্ত করা যায়, তাই না? কথা বলে তো এরকম বলে, এক একটা কবর খনন করো, যে মারা যাবে আর যে বেঁচে থাকবে, যে মারা যাবে তাকে মাটি দেবে আর এগিয়ে যাবে। ওরা বলছে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই। বলে নিঃশ্বাস তো আছে, যে যতটুকু আছে চলো, সবাই তো আমরা মরবো, তাহলে এক কাজ করো, সবাই একটু চেষ্টা করেই দেখি, ওই যে গণকের কাছে, নারীর কাছে গিয়ে কাবা শরীফের যত সব মেহমান আসবে তাদের পানি পান করাবে, এটাই তোমরা সব ভাবতে যাচ্ছ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব তাদেরকে হুকুম করলো, না না না, এরকম ভাবে বসে থাকা যাবে না, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদেরকে এগিয়ে যেতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল মুত্তালিবের নিজের মনের ভিতরে একটা শক্তি ছিল যে না না, আল্লাহ পাক জামজাম কূপটা খনন করার জন্য মক্কার জমিনে অনেক নেতা ছিল, তাদেরকে আল্লাহ চয়ন করেন নাই, তাদেরকে আল্লাহ বলেন নাই, একমাত্র আমি আব্দুল মুত্তালিবকে বলেছে। মানে আমি এটা বিশ্বাস করি, যে কোনো প্রকারেই হোক না কেন, আমার আল্লাহ পাক জামজামের কূপের দায়িত্ব, জামজাম কূপের পানি পান করানোর দায়িত্ব আমার আল্লাহ পাক আমার হাতে তুলে দেবে। যদি বলুন, উনি একদম রিল্যাক্সে আছে। নিয়ত যার ভারী থাকবে, নিয়ত ভালো যার হবে, সে একদম কি বলো দুর্বার পাহাড় অতিক্রম করে চলে যাবে, কাঁটার পাহাড় অতিক্রম করে চলে যাবে। আর যার দুর্বল নিয়ত দুর্বল হবে, সে একটু আগে গিয়েই শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন না? আব্দুল মুত্তালিব বলছে, তাড়াতাড়ি ওঠো। সবাই উঠে পড়েছে, সবার উঠে পড়েছে। আর যেই আব্দুল মুত্তালিবের উটটা যেই উঠেছে, আর উটটার পাটা যেই উঁচু হয়েছে, সাথে সাথে আল্লাহ পাক ওই উটের পায়ের নিচে থেকে আল্লাহ ঝর্ণার পানি বার করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? কিসের পানি বার করেছে? ঝর্ণার পানি। এবারে মক্কার ওই সকল বড় বড় লিডার নেতাগুলো বলছে, কিরে এ ওর কিনে মারে, ওর কুনাই মারে, বলছে কি ব্যাপার বলতো? ওইদিকে জামজাম কূপের পানি আব্দুল মুত্তালিবের হাত থেকে আল্লাহ বার করেছে, এদিকে আবার ঝর্ণার পানি বার করেছে। তার মানে আব্দুল্লাহর ভিতরে আল্লাহ সন্তুষ্ট। অর্থাৎ না না, আমরা আর গণকের কাছে যাব না, আমরা আর গণকের কাছে যাব না, আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে জামজাম কূপের দায়িত্ব অল ওভার ওয়ার্ল্ড থেকে, অন্য অন্য কান্ট্রি থেকে, দেশ থেকে আল্লাহর মেহমানরা যখন কাবা শরীফে প্রবেশ করবে, তাদের পানি পান করানোর দায়িত্ব আব্দুল মুত্তালিবের কওমের হাতে আমরা তুলে দিলাম। জোরে বলুন, জোরে বলবেন না? সেই রসুল আসবে ঠিক 50 থেকে 55 দিন আগে। আল্লাহ একজন কাফের রাজা, তার নাম হচ্ছে আব্রাহা বাদশা। এই শুনেছেন? আব্রাহা, যে আব্রাহা সে এলান করেছে, দুনিয়ার মানুষেরা আল্লাহর কাবা ঘরকে আমি ধ্বংস করব, নিশ্চিহ্ন করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যখন এই খবর মক্কার জমিনে এসে পৌঁছেছে, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব জামজামের দায়িত্ব যার হাতে, তিনি চিন্তা করছেন যে আব্রাহা বারবার হুঙ্কার দিচ্ছে, কিন্তু না না, আব্রাহার এই কথাকে আমরা
তোয়াক্কাই করি না, কারণ কাবা শরীফের মালিক আল্লাহ। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, যে আল্লাহ মানুষকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ তাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে, সেই আল্লাহর ঘরকে আব্রাহা কেন, আব্রাহা 14 গোষ্ঠী আসলেও ভাঙতে পারবে না। আল্লাহ তার ঘরকে নিজেই হেফাজত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বসে বসে চিন্তা করছে। হঠাৎ করে আব্রাহা বাদশা তার কিছু প্রতিনিধি মক্কাতে পাঠালেন। এই শুনছেন আপনারা, যাও মক্কার মানুষের পরিবেশ পরিস্থিতি দেখে এসো, কারণ আমি যখন কাবা ঘর ভাঙতে যাব তখন ওরা যে আক্রমণ করবে ওদের কতটা শক্তি আছে, ওদের কতটা পাওয়ার আছে, ওদের ভার কতটা আছে, একটু ভালো করে দেখে এসো। যাও। সব অনুচররা এসছে, এসে দেখছেন যে যার মতো আছে, কাবা শরীফ ভাঙবে বলছে, তো ওরা কেউ কিছু গুরুত্বই দিচ্ছে না। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে তিনি চড়াচ্ছেন। কোথায়? কাবা শরীফের পাশে ওই দুর্গম মরু প্রান্তরে চড়াচ্ছেন। আর এই আব্রাহা বাদশার প্রতিনিধিরা কি করেছে, আল্লাহর রাসূলের দাদুর 200 উট লুট করে আব্রাহা বাদশার কাছে নিয়ে চলে গেছে জোর জবরদস্তি। কিন্তু রাসূলুল্লাহ দাদু চিল্লামিল্লি করলেন না, ঝগড়া করলেন না। হ্যাঁ, তিনি কি করলেন? সবর ইখতিয়ার করলেন। জোরে বলুন, সবর ইখতিয়ার করলেন। আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করবে, পুরো হস্তি বাহিনী রেডি করেছে। এই শুনছেন, হস্তি বাহিনী রেডি করেছে, হাতি বাহিনী রেডি করেছে, পুরো হাতি দিয়ে রেডি হয়ে আব্রাহা বাদশা এবার ফাইনালি তার প্রতিনিধিকে বলতে, যাও মক্কায় চলে যাও, কারণ আমি 1 থেকে 1.5 দিনের মধ্যে মক্কা কাবা শরীফে অ্যাটাক করব, কাবা শরীফ ধ্বংস করব। যাও কাবা শরীফের পাশে ওই মক্কার সবথেকে বড় লিডার যিনি, তাকে আমার কাছে তলব করে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। এই শুনছেন, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের পাশে বসে আছেন, হঠাৎ করে আব্রাহা বাদশার প্রতিনিধি দল যখন এসে পৌঁছালো, এসে চিৎকার দিয়ে বলছে, কাবা শরীফের পাশে এই মক্কার জমিনের নেতাকে, নেতাকে। তা যে নেতা সে কি আগে বলে আমি নেতা? জনগণ বলে এই যে নেতা, তাই তো জনগণ বলে না? জনগণ বলছে, এই তো হাতটা তুলে বলছেন, এই যে আব্দুল মুত্তালিব হচ্ছেন মক্কার লিডার। যেই বলেছে, বলছে আপনাকে আমার সঙ্গে যেতে বলেছে কে? আব্রাহা বাদশা। তো রাসূলুল্লাহ দাদু বলছে চলো, রাসূলুল্লাহ দাদু বলছে চলো। রাসূলুল্লাহ দাদু যেতে লাগলেন, গিয়ে আব্রাহা বাদশার সিংহাসনে বসে আছে। রাসূলুল্লাহ দাদু ওই দিক থেকে এসে যেই সামনে দাঁড়িয়েছে, তার আল্লাহ পাক এত সুন্দর গঠন দিয়েছে, তাকে দেখে আব্রাহা বাদশা যে এরকম সুন্দর যুবক, এরকম সুন্দর দেখতে, এরকম বলিষ্ঠ নেতা তার জিন্দেগি জীবনে সে কখনো চোখে দেখে নাই। তার রেসপেক্টের জন্য, তার সম্মানের জন্য আব্রাহা বাদশা নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। এই জন্য বলবেন, সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে গিয়ে বিশ্বনবী দাদু আব্দুল মুত্তালিব তিনি একটা জায়গায় নিচু জায়গায় বসেছে। আব্রাহা বাদশা কি করছে, সেও গিয়ে নিচু জায়গায় বসেছে। বসে হাতটা ধরে বলছে, তোমাকে দেখে আমি ফিদা হয়ে গেছি, পাগল পাড়া পাড়া হয়ে গেছি। আমার জিন্দেগি জীবনের নাম বলিষ্ঠ, এত সৌন্দর্য, এত সুন্দর ব্যক্তিকে আমি কখনো দেখি না। আমার মনে হচ্ছে তোমাকে মক্কার লিডার বলে মনে হয়, কিন্তু তোমাকে ডেকেছি কিছু শালী পরামর্শ করার জন্য। বলে কি বলে? বলছে শোনো, আমি কাবা শরীফ ধ্বংস করতে চাই। বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ দাদু একটাও বাক্য লাভ করলেন না। শুনছেন তো আপনারা, একটাও বাক্য লাভ করলেন না, চুপ করে আছে। বলছে আমি কাবা শরীফটাকে নিশ্চিহ্ন করতে চাই। রাসূলুল্লাহ দাদু কিচ্ছু বললেন না। রাসূলুল্লাহ দাদু বলছে, দেখেন আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার প্রতিনিধিরা কিছুদিন আগে মক্কার জমিনে গিয়ে আমার 200 উট লুট করে নিয়ে এসছে, তা বরঞ্চ আপনি উট 200 আমাকে ফেরত দেন। যেই বলেছে, আব্রাহা বাদশা হেসে, অট্ট হাসিতে হেসে বলছে, হ্যাঁ তুমি একটা মক্কার বড় নেতা, তুমি মক্কার বড় লিডার, তুমি যে কাবা শরীফের মালিককে মানো, যে কাবা শরীফটা তওয়াফ করো, আমি আব্রাহা বলছি কাবা শরীফটা ধ্বংস করব, দুনিয়া থেকে মিটিয়ে দেব। আর তোমার ওই চিন্তা না হয়ে তোমার 200 উট আমার প্রতিনিধিরা নিয়ে এসেছে বলে তুমি 200 উটের পিছনে পড়ে গেলে। এই রাসূলুল্লাহ দাদু মুচকে মুচকে হাসছে আর বলছে, এ আব্রাহা শোনো, উটের মালিক হচ্ছি আমি, আর কাবা শরীফের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না?
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক এই কোরআন শরীফের ভিতরে, আমার আল্লাহ পাক সূরা 3 এর ভিতরে 4টে কসম খেয়েছে, 4টে কসম খেয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সর্বপ্রথমে ডুমুরের কসম খেয়েছে, আল্লাহ পাক জাইতুন তেলের কসম খেয়েছে, আমার আল্লাহ পাক তুর পাহাড়ের কসম খেয়েছে। চতুর্থ নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। নিরাপদ শহর ব্যাখ্যায় আমি যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। নিরাপদ শহরের কসম 4টে কসম খেয়েছেন। প্রথম ডুমুরের কসম খেয়েছেন, দ্বিতীয় খেয়েছেন জাইতুন তেলের কসম, তৃতীয় খেয়েছেন তুর পাহাড়ের কসম, আর চতুর্থ নম্বর কসম খেয়েছেন নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর হচ্ছে মক্কা। যদি বলুন না সুবহানাল্লাহ। হে যুবকেরা, মক্কার জমিনে হাতিমে, বিশেষ করে কাবা চত্বরে, যে একবার নিজের বাপকে খুন করেও যদি ওই জায়গায় ঢুকে পড়ে, শরিয়াত বলছে তাকে টাচ করা যাবে না, তাকে ওখানে কিছু করা যাবে না, বাইরে বার করে এনে যা করো করো, ওর ভিতরে কিছু করা যাবে না। নিরাপদ। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব বললেন, দেখো 200 উট তুমি আমাকে দিয়ে দাও, কাবা শরীফের মালিক আল্লাহ তিনি বুঝে নেবেন। আর আমি আপনাকে সতর্ক করছি যে আজ পর্যন্ত কাবা শরীফে গিয়ে কেউ কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি, আর আপনিও পারবেন না, এটুকু বলে গেলাম। বলে রাসূলুল্লাহ দাদু 200 উট নিয়ে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে, আম্মা জান আমিনাতুস সাদিয়ার ঘরকে উজালা করে সারা বিশ্বকে আলোকিত করে আল্লাহ রাসূল শান্তি বর্ষণের জন্য, নিয়ামত বন্টনের জন্য, কোরআন বন্টনের জন্য, শরীয়তের সুন্দর দৃষ্টি বন্টন করার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তার 50 থেকে 55 দিন আগে ঘটে যাওয়া ঘটনাটা আমি আপনাদের কাছে একটু করে তুলে ধরি। ও যুবকেরা, আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কি করেছিলেন জানেন? আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে বলছে, মক্কার মানুষেরা, না 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 না, তোমরা ওই যে পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের পিছনে লুকিয়ে যাও, ওই পাহাড়ের পিছনে লুকিয়ে যাও। না না না, আবরাহা বাদশা কিছুক্ষণের মধ্যে কাবা শরীফটা ধ্বংস করতে আসবে। ও যুবকেরা, সবাই তার কথা শুনে ওই রকম ভাবে ছুটতে লেগেছে। আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাফ ধরে কাবা শরীফের মালিককে বলছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, ও কাবা শরীফের মালিক আল্লাহ, না 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 না, আমি ছোট থেকে কাবা শরীফ তওয়াফ করি, আমি আপনাকে মানি, আমার দৃঢ় বিশ্বাস আপনার ঘরকে আপনি অবশ্যই অবশ্যই এই আবরাহা বাদশা থেকে আপনার ঘরকে হেফাজত করবে। দোয়া চেয়ে তিনি কিন্তু মক্কা ছাড়লেন না। এই শুনছে?